এটা দিচ্ছি। চিনিটা দেখুন লাল হতে ধরেছে, এখন আমি পানি দেবো নি। তো চিনিটা ক্যারামেলের মতো লাল হয়ে গেছে, এবার আমি একটু পানি দেবো। ছাইটা আগে থাকতে কুড়ে রেখে দিয়েছিলাম, এটা আমি ঢেলে দিচ্ছি। তো এটা পানিটা পুরো মরে গেছে, এবারে আমি নেবিয়ে নেবো। প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমি আটাটা ঢেলে দিচ্ছি, চালের আটা, আলো চালে। খুমিরটা হয়ে গেছে, একটু শক্ত শক্ত খুমিরটা হবে, বেশি পাতলা। আমি একটা জায়গায় করে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা হতে দিচ্ছি, ঠান্ডা হোক। এটা আমি ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এরমভাবে কেটে নেবো, একটা করে লেচি কেটে নিচ্ছি। তো আমি একটা বাটির মতো একটা খাম তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর খামটা হয়েছে। তো এর মধ্যে যে ছাইটা আমি করে রেখেছিলাম, তো সেই ছাইটা আমি এরমভাবে দিয়ে দিয়েছি, দিয়ে আমি মুখটাকে ভালো করে টিপে একটু ডিজাইন মতো করে দেবো এরকমভাবে। তাহলে সেদ্ধ করার সময় তাহলে মুখটা আর বেরোবে না। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো আমার একটা একটা করে আমার সব পিঠে কটা আমি বানিয়ে দিয়েছি। তো এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পানি দিয়েছি, পানিটা ফুটে যাওয়ার পরে পিঠেগুলো আমি সব এবারে একটা একটা করে দেবো। তো দিয়ে আমি অর্ধেক পিঠে দিয়েছি, দিয়ে তারপরে একটু ভেপে যাওয়ার পরে তারপরে আবার ওর মধ্যে দিচ্ছি। একসঙ্গে দিলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা লেগে যাবে একসঙ্গে। তো আমি প্রায় 15 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন পিঠেগুলো রেসিপি আমার হয়ে গেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।